রমজান মাস। রাতে খাওয়া দাওয়া সেরে দাদির সঙ্গে ঘুমিয়ে পড়েন 15 বছর বয়সী এক কিশোরী। হঠাৎ মধ্যরাতে ঘরে ঢুকে পড়ে কয়েকজন, টার্গেট করে ওই কিশোরীকে। শব্দ পেয়ে দাদির ঘুম ভেঙে যায় এবং তিনি আতঙ্কে চিৎকার শুরু করেন। এরপর দাদিকে রক্তাক্ত করে নাতনিকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। মাঝরাতে কান্নাকাটির শব্দ শুনে আশেপাশের কয়েকজন বাসিন্দা রাস্তায় বের হয়। তবে কিছুক্ষণ পর কান্নার আওয়াজ থেমে গেলে তারা বিষয়টিকে স্বাভাবিক ভেবে নিজ নিজ বাড়িতে ফিরে যায়। পরের দিন সকালে ওই বাড়ির উঠানে দাদি সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এদিকে তার নাতনিকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পরে দীর্ঘ সময় ধরে বাড়ির চারপাশ, আশেপাশের এলাকা খোঁজাখুঁজি চালানো হয়। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় বাড়ির কাছের একটি সরিষা ক্ষেতে বিবস্ত্র অবস্থায় কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ঘটনার সময় মেয়েটির বাবা ঢাকায় তার আরেক মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন শুধু দাদি ও ওই কিশোরী। স্থানীয় সূত্রে জানা যায় রাতে ওই মেয়েটিকে ধর্ষণ করতে আসে, কিন্তু দাদি টের পেয়ে যাওয়াতে দাদিকে হত্যা করে। পরে মেয়েকে অপহরণ করে সরিষা ক্ষেতে ধর্ষণ করে হত্যা করে। এমন এক হৃদয় বিতারক ঘটনা ঘটেছে পাবনা জেলার ঈশ্বরদীতে। পৃথক দুটি স্থান থেকে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যা এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আসাদুজ্জামান সজীব, রূপালী বাংলাদেশ।